তিন নম্বর, অনেক সময় কোরআনের আয়াতটা আমরা নামাজের মধ্যে পরিবেশন করি, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পায় এবং আল্লাহ দেখতেও পায়। যেটা কেউ না দেখতে পায় সেটা কে দেখতে পায়? আর একটু জোরে বলা যাবে না? এই জন্য আপনাদের তো সকলের বেরেনা আছে, রমজান মাসে দুপুর হয়তো ভোর 3:30 সেহরি খেয়েছেন, পুরো দিন মাঠে কাজকর্ম করলেন, ফ্যাক্টরিতে কাজকর্ম করলেন, দোকানে কাজকর্ম করলেন, পুরো দিন কষ্টের সঙ্গে আপনি কাজকর্ম করতে করতে বৈকাল 3:30-র দিকে বড্ড খিদে পেয়েছে, বাড়ি ঢুকলেন, ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, পর্দাগুলো টেনে দিলেন, বাল্বের সুইচটা বন্ধ করে দিয়ে ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা, আপেলের দানা, একটা আঙ্গুরের দানা, চেরির দানা মুখে নিয়ে চিবে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিলেন। ওগো আমার আল্লাহ আল্লাহ ভাই, এই খাওয়া পান করাটা গ্রামের ইমাম দেখতে পাবে কি? একবার তাড়াতাড়ি বলুন। সেক্রেটারি দেখতে পাবে, সভাপতি দেখতে পাবে, কেউ দেখতে পাবে না, পাবে না। কিন্তু আপনার মহল্লার কোনো মানুষ রমজান মাসে রোজা রেখে বৈকাল 3:30 বেলা চুরি করে খেয়েছে এমন কোনো রিপোর্ট কানে আছে কি? বলুন। যারা রোজা রাখে না তাদের কথা বাদ দেন, আমি একটা কথা বলি, প্রসঙ্গে কথা বললে, যারা রোজা রাখে না তাদের কথা আলোচনায় নেই। কেন? ওদের আবার রোজার মাসে অন্য মাসের তুলনায় বিড়ি বেশি লাগে। অন্য মাসে একটা বন্ধু বান্ধবের কাছে বিড়ি চেয়ে পায়, রফিকুল একটা বিড়ি থাকে তো দে, আর বিড়ি লেনদেন খুব চলে, মানে এর পেছনে আলাদা উদ্দেশ্য আছে। আবার কোনো ছেলে যদি বিড়ি না খাওয়া জানে না, ওকে শেখায়, খারে একটা খুব আদর করে দেয়, বলে অত বলে একদিন এসব সৌদে আসলে টেনে নিব ধরছে, মানে ওকে বিড়ি খাওয়া ধরাতে বলে একদিন ওর কাছে পাওয়া যাবে, তো এতে খুব লেনদেন হয়। তো যে বেটা রমজান মাসে রোজা রাখেনি সেই বেটা আবার রফিকুলের কাছে, রফিকুল রোজা আছে, বিড়ি চাইতে পারবে? লজ্জা লাগবে এবং বলবে বিড়ি রোজা রাখিস না, আবার বিড়ি চাইছে তোর মুখ কিলে ভেঙে দেবো। তো যে বিড়িটা চেয়ে একাটা চলতো সেটাও বেটাকে কিনতে হয়। সুতরাং অন্য মাসে 1 তরপা লাগলে রোজার মাসে 1.5 তরপা বিড়ি কিনতে হবে। তো ওর কথা বাদ দেন, কিন্তু রোজা রেখে একজন মানুষ চুরি করে কোনোদিন রমজান মাসে বৈকাল লাগিয়েছে, এই রিপোর্ট আমাদের কানে কোনোদিন আসে না। কেন? ও জানে আমার ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি, সভাপতি কেউ দেখতে পাবে না, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যার জন্যে না খেয়ে না পান করে শুকে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে বলুন। ও আমার আল্লাহ আল্লাহ ভাই, যদি এখানে আপনার হুঁশ থাকে যে আল্লাহ আমার খাওয়া দেখতে পায়, তো বাড়ি যে মদ পান করেন ওখানেও তো আল্লাহ দেখতে পাবে। নির্জন ভাবছেন আপনি, আমি আর মেয়েটা আছে, কেউ নেই, দুজনে ব্যভিচার করছেন, সেখানে আর একজন আছে, কে? আল্লাহ। শুনেছেন তো বুখারী শরীফের একটা হাদিস, 3 জন ব্যক্তি, ছোট্ট করে বলি, পাহাড়ের ওপরে চেপেছিল, সাইক্লোন তুফান, গর্তে আশ্রয় নিয়েছে, পাথরের টুকরো, তারা যে গর্তে ছিল দাঁড়িয়ে গেছে অ্যাটাক বন্দি, দোয়া করছে, সেই মুহূর্তে চেষ্টা করলো, শক্তি প্রয়োগ না, দোয়া করলো, জীবনের দামি দামি নেকির কথা স্মরণ। তার মধ্যে একটা আল্লাহর বান্দা ছিল, যুবক, ইয়াং খালে, একটা মহিলার সঙ্গে টাকা পয়সার প্রলোভন দেখে হোক, ভালোবাসায় তাড়নায় তাকে রাজি করে ফেলে ব্যভিচারের জন্য, নির্জন জায়গায় নিয়ে গিয়েছে। মেয়েটাকে সবে ব্যভিচার শুরু হবে, ছেলেটাকে বলছে, ভাই এখানে আমি আর তুমি আছে, আর একজন আছে গো। কে? কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলেটা থরথর করে কাঁপতে লাগলো, আর ব্যভিচার হলো না। আল্লাহর বান্দা বলছে, আল্লাহ সেদিন তুমি ছাড়া পৃথিবীর কোনো বাধা ছিল না, শুধু তোমার জন্যই সে গোটার কাজটা করেনি, একটু আমাকে এখান থেকে বের হওয়ার সুযোগ দেবে না? পাথরের টুকরো হালকা একটু হটে গেল। আলহামদুলিল্লাহ বলুন। এই হাদিস দ্বারা কি শিখলাম? কেউ কোনো যে নেকির কাজ করে রাখলে, কোনো বিপদগ্রস্ত হলে তার উদ্ধৃত দোয়া করলে আল্লাহ তখন বিপদ থেকে উদ্ধার করতে পারেন। যাই হোক, আমি বলছিলাম যেটা কেউ না দেখতে পায় সেটা কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। এই জন্য রোজার মাসে কেউ কোনোদিন চুরি করে খায় না, কারণ কে দেখতে পাবে? এখানে একটা প্রসঙ্গ চলে যখন এলো, একটা টেনে দিয়ে একটা প্রসঙ্গ, সামনে আর কটা দিন পর আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল মাস, মাসটার নাম কি গো? রমজান মাস। কিছু কিছু মানুষ এখন থেকে ভূমিকা করছে, মারি আমার পেটের খুব সমস্যা, মানে ও লাইন তৈরি করছে যেন রোজা না করতে হয়। বলে কিরে রোজা করছিস না? বলে জানিস না আমার পেটে খুব গ্যাস থাকছে। আবার কিছু মানুষ কলকাতা কাজে পেলে যাবে সামনে রমজানের আগে, মানে কেন? বাড়িতে থাকলে রোজা না করলে কিটিক কিটিক করবে, আমার হেবে কলকাতা থাকবে রোজা রাখি না রাখি কেউ দেখতে পাবো না তাই বলছে। কিন্তু ও ব্যাটার ঈদের দিনে সব থেকে বেশি আবার আনন্দ বাড়াবাড়ি, ও মুফতি জার্জিসের থেকে বড় মিটিয়া বুরুজ থেকে পাঞ্জাবি কিনেছে ঈদের দিনে, এমন করেও মানে কি সুরমা লাগায়, সুরমা টানতে টানতে জিলপিতে ঠেকে দেয়, আর ভাবতে পারবে না 9 কিলো লাগে বাড়িতে। কি 9 কিলো? কি আগে থেকে বসে আছে 9 কিলো কেনার লাগে, এখনো জবাই হয়নি, ও বসে আছে, বলে ঈদ করবো তাই বলছে। সুনিতাতে ও যায় টাটা সুমো ভাড়া করে মার্কেট করতে, বলে ঈদের বাজার করতে যেতে, ও মাথা মোটার কোনো তো ঈদই নাই।
সে একদম পুরো মানে কি চিটারি করছে আল্লাহর সঙ্গে। ঈদই তো ওর না, ঈদ তার। যে ব্যক্তি একটা মাস রমজানে রোজা রেখে আল্লাহর কাছে ঈদের ময়দানে হাজিরি দিতে গেছে, তার হচ্ছে ঈদ। একটা হাদিস আপনাদেরকে শোনায় মজা পাবেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। অনেকগুলো রমজান সম্পর্কে বলি, মাত্র দুটো আজকের হাদিস আপনাদেরকে গিফট করব। রাসূল বললেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আবু দাউদের রাওয়াত, মুসলিম আছে, তিরমিজিতে আছে, প্রায় হাদিসের মধ্যে আছে। রোজাদার ব্যক্তির জন্য দুটো মুহূর্তে বড় আনন্দ, আলহামদুলিল্লাহ বলুন। এক নাম্বার ইনদা ফিতরিহি, ইনদা ফিতরিহি তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ইনদাল ইফতার, এর দুটো দিক ভালো করে শুনুন। ইনদাল ইফতারের মানে রমজান মাসে 18 ঘন্টা দিন, এই চৈত্র মাসে ফাল্গুন মাসে একটু রোজাটা লম্বাই হয়। 18 ঘন্টা রমজানের রোজা রেখে বৈকাল বেলায় মাত্র টিউবওয়েলে সাদা পানি এক জগ সামনে নিয়েছে। কি মানে সাদা পানি, একটু লবণ, একটু আদা, এই দিয়ে আগে রোজা খুলতো মানুষ। টিউবওয়েলে সাদা পানি। আর একটা ব্যক্তি ইফতার পার্টিতে গেছে, পার্টির পক্ষ থেকে ইফতার করা যায়, মাথা মোটা রোজা রাখেনি কিন্তু দেখছে ভোট তো দিই, ছাড়া যাবে না। রোজা রাখিনি তো কি হবে, ফ্রুটি, মাজা, স্প্রাইট, 300 টাকার প্যাকেজ, ও ছাড়া যাবে না। ও ইফতার করার জন্য ও চলে গেছে, কিন্তু রোজা করেনি। ওর সামনে বিভিন্ন রকমের পানীয় জল, আর রোজাদার ব্যক্তির সামনে মাত্র টিউবওয়েলে সাদা পানি। ইমাম সাহেব যখন এবার রোজা খোলার জন্য অনুমতি দিল, দুজনেই ঢকঢক করে মারছে। একদিকে রোজাদার ব্যক্তি সাদা পানি টিউবওয়েলের, আর একদিকে রোজা করেনি, পুরো দিন গাধার মতো খেয়েছে। ও স্প্রাইট, ফ্রুটি, মাজা দিয়ে রোজা করলো। এই বলুন, দুজনের মধ্যে কে বেশি তৃপ্তি পাবে? যে রোজা রেখেছে সাদা পানি। দেখবেন যত রোজা করা হয় তত রোজাদার ব্যক্তি খুশি হয়, আর মুনাফিক বেটার ফেটে যায়। ও তো এমনি রোজা করে না, অন্যর থেকে টাটায়, বলে এত কড়া দিনে রোজা করিস কি করে রে মারি। কিন্তু রোজাদার ব্যক্তি যত কড়া দিন পায় তত আনন্দ লাগে। বলে সত্যি আজকের হুজুর রোজা খুলে এত শান্তি পেলাম, একটানে এক জগ ঝেড়ে দিছি দেখছে। আর যদি রোজার মাসে রোজা খোলার 1 ঘন্টা 8 ঘন্টা আগে বৃষ্টি হয়ে যায়, তো রোজাদারা বলে হুজুর আজকে জমিল না, খেলাতে বলে মানে আগে ঠান্ডা হয়ে গেছে। তো রোজা করা হলে রোজাদার ব্যক্তি রোজা খুলে কি পায় বলুন? শান্তি। এই মুহূর্তে একটা রোজাদার ব্যক্তির বড্ড খুশি হয়, বড় আনন্দ হয়। কত যে পানি খাবে, সমুদ্রের পানি সব টেনে নিব, তা বলে কি খুশি। সত্যিকার মনে হচ্ছে না আপনাদের? খুব খুশি। ইন দা ফিতরিহি, ইফতারের টাইম একটা খুশি। এটা 2 নম্বর মজার আর একটা খুশি। রমজান মাসে ইফতারি নিয়ে 15 মিনিট আগে বসে আছেন, রুটি ছিলছেন, মুড়িতে কি চপ মাখাচ্ছেন, খেজুর থেকে খেজুরের বীজ বের করছেন, শরবত 1 গ্লাস থেকে অপর গ্লাসে শুধু রিটার্ন করছেন। 15 মিনিট সময় আছে। বেশ গাঢ় কড়া দিন গিয়েছে। ফেরেশতা কাল্লা ডাকবে, এই সরো, এদের খিদে পেয়েছে। বলে হ্যাঁ। কেমন? একদম খোলা তেতে আছে। আল্লাহ দেখছে পানি খার, ওদেরকে আল্লাহ তুমি খেতে দিয়েছো, এই ফলগুলো খা, ওদেরকে খেতে দিয়েছো, রুটি ওদেরকে খেতে দিয়েছো, খাচ্ছে না কেন? বলে আল্লাহ তোমার এখনো অর্ডার হয়নি। কি হয়নি বলুন? আল্লাহর সাথে সাথে সুযোগে সদ্ব্যবহার। এই ওরা আমাকে দেখেছে না, জান্নাত দেখেছে না, জাহান্নাম দেখেছে না। আল্লাহ বলবে ফেরেশতাদের, তোমরা সব দেখেছো, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসর থেকে আমার সঙ্গে পায়তারা করো। কি অত তোমাদের কালি? আর আমার বানি আদম কোনোদিন জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আমাকে কোনোদিন দেখেনি। শুধুমাত্র নবীর কথার উপর বিশ্বাস রেখে কত বড় মানে কি আস্থা, কত ভরসা। খিদে পেয়েছে, তেতে আছে, তবু সময় হয়নি বলে খাচ্ছে না। ফেরেশতাদের মুখ বন্ধ হয়ে যাবে। এই তোমরা বলেছিলে না যে ওদেরকে তৈরি করো না, মারামারি, কাটাকাটি, ফাটাফাটিতে ব্যস্ত থাকবে। তখন আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, দেখো দেখো আমি যা জানি তোমরা জানো না, বলেছিলাম দেখো। ফেরেশতারা চুপ। এই কি দিলে ভালো হয় বল, একটু মাশওয়ারা দে। ওদের তো আর কথা বেরোবে না, আল্লাহ তুমি যা দিবা তাই ভালো হবে, তুমি দেখো। তখন আল্লাহ বলে সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে, আমারকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে যা রমজানের শ্যাম সাধনা পালন করলো, তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে, জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতটা কনফার্ম করে দিলাম। যেটাকে বুখারী শরীফে এইভাবে বলা আছে, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর উপর বিশ্বাস রেখে নেকির স্বার্থে যে রোজা রাখলো, তার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। আর একটা মেসেজ আছে ওখানে সাথে সাথে, ওমান কামা ফি লাইলাতি রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, কোন ইবাদত?
সালাতুত তারাবিহ। আমাদের দেশে আগে প্রায় মসজিদে কোরআনে কারিম খতম করে তেলাওয়াত করে তারাবির নামাজ হতো, এখন বলুন বন্ধ হয়ে গেছে। হুজুর মাজায় হচ্ছে না তাই বলছে। সব থেকে আর একটা লজ্জার কথা, যদি ইমাম সাহেব যদি একটু তারাবির নামাজ লম্বা করে দেয়, তো এই ইমাম কেলে এসেছে রে, পূর্বের যে ইমাম ছিল 27 মিনিটে সব কমপ্লিট করে দিত, আর এখন 35 মিনিট লাগিয়ে দিচ্ছে। ইমাম এত ল্যাজি, আগে জানলে পাঞ্জাই দিতাম না তাই বলছে। কিন্তু ওই মাথা মোটা আবার মসজিদ থেকে বেরিয়ে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলো, কোনো সমস্যা নেই, আর কোনো টেনশন নাই। আমি কখনো একটা বক্তব্য রাখি না দোয়া কবুল না হওয়ার কারণ, দোয়া কবুল না হওয়ার একটা কারণ শোনাই আমি দোয়া বক্তব্যের মধ্যে। তো 4টের মধ্যে একটা কারণ হচ্ছে শয়তান দুশ্মন, আমরা জানি তার সাথে শয়তানি কাজ করতে বেশি তৃপ্তি পায়। আমাদের ক্যারাম খেলতে সময় দেয়া হয়, কিন্তু তারাবির নামাজে একটু লম্বা টাইম দিতে পারি না। মসজিদে বসে মাত্র 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা বলার সুযোগ হয় না। প্রথম করে মসজিদ থেকে বেরো চায় দোকানে তাসের আড্ডা বসে যায়, খুব সময় থাকে ওর। আর ওখানে ইমাম যদি একটু তাশাহুদ লম্বা করে দেয়, বলে ইমামের কমন সেন্স নাই, আর একটু হলে আমি 15 সপ্তাহের খবর পেয়ে যেতাম, তাই মানে ইমামেরই কমন সেন্স নাই যদি লম্বা একটু নামাজ লম্বা করে ফেলে। সব ইমানের দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো আমি বলতে চাইছিলাম ভাই, যে রোজাদার ব্যক্তির ওই মুহূর্তে একটা বাড়ানো। আর 3 নাম্বার বাকি ইন্দা ঈদুল ফিতর, ইন্দা ফিতর হিত ব্যাখ্যা আছে ইন্দা ঈদুল ফিতর, ঈদের ময়দানে দেখবেন, ঈদের ময়দানে যখন পুরো মহল্লার মানুষ ঈদের নামাজ পড়তে যায়, ইমাম সাহেব একটা একটা করে হাদিস শোনাচ্ছে, যেগুলো হাদিসের মধ্যে আছে। রাসূল বলেছেন, যারা 1 মাস রমজানের শ্যাম সাধনা করে ঈদের ময়দানে এসেছো, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। কোন আসমানে? ঘোষণা দেন, মাম্মি মুস্তাগফিরিন আগফির লাহু, কে তোমাদের মধ্যে ক্ষমা চাচ্ছ গুনাহ ক্ষমা করে দেব। মাম্মি মুসার জিকির আরজুক লাহু, কে তোমাদের মধ্যে রুজি চাচ্ছ রুজি দেব। কে তোমাদের মধ্যে বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে একটা একটা করে ঈদের ময়দানে যখন ইমাম সাহেব বক্তব্য করে, যারা রোজা রেখে এসেছে তাদের শুনতে খুশি হয় কি হয় না বলুন? আর যে বেটা রোজা রাখেনি, ও তো মাথা গুঞ্জিয়ে বসে আছে, কখন শেষ হবে বাড়ি জ্বালা চা খাবে দেখছ। ওর কিন্তু ঈদের ময়দানে খুশি হয় না। আর যে রোজা রেখে এসেছে তার খুশি হবে কেমন বলুন? খুশি হয়। এটা হচ্ছে ইন্দা ফিতর হিত 3 নম্বর ব্যাখ্যা। আর একটা রোজাদার ব্যক্তির আনন্দ ইন্দা লিকাই রাব্বিহি, যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এই একটা ছেলে ক্লাসে ফার্স্ট হচ্ছে, মার্কশিট নেওয়ার সময় স্যারদের কাছ থেকে যখন হাতে মার্কশিট আসে, আনন্দ লাগে না লজ্জা লাগে? আর যে বেটা প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে, সেদিন তো আগে যদি জানে যে আজকের আমার রেজাল্ট আউট হবে, ও মা স্কুলেই যাবে না, বলবে আজকের আব্বা ঘাস কাটতে যেতে বলেছে তাইবে, আদৌ কিন্তু বলেনি। আর যদি চলেও যায় তো স্যারের কাছে মার্কশিটটা অন্যদিকে মুখ করে একদম শটাম, ও লজ্জায় মুখ দেখাতে পারে না। কিয়ামতের দিন রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে যখন আমলনামা হাতে নিবে, কোনো টেনশন, একদম ডন। কেন? তো জানে আমার এমন একটা নেকি আছে আল্লাহ, তাতে তোমার হাতে সিগনেচার আছে। কি আছে বলুন? সিগনেচার। হাদিস আছে না, শুনেছেন তো? হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বললেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আনা উজজা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন রোজা ইবাদতটি আমার জন্য। এখানে একটা বড় প্রশ্ন হবে, এই নামাজ কার জন্য পড়ি আমরা? হজ কার জন্য করি? যাকাত কার জন্য দিই? সব আল্লাহর জন্য। কিন্তু স্পেশালিস্ট ভাবে আল্লাহ সালাতুলি আয-যাকাতুলি আল-হজ্জুলি এরকম কথা আল্লাহ হাদিসের মধ্যে বলেনি। রোজার জন্য শুধু বলেন আসসাওমুলি, রোজা আমার জন্য। কেন? নামাজের জন্য মধ্যে লোক দেখানো হয়, কোনোদিন নামাজ পড়ে না, নতুন বিয়ে বাড়িতে এসেছে, ও আসরে নামাজে চলে যায়, বিয়ে বাড়ি পেলে যায়, ইউ আর মসজিদে যায় না। কাকে দেখালো বলুন? বিয়েকে। কোনোদিন বেটা হজ করেনি, গরিব মানুষ হজ করে এসেছে, সবাই হাজি বলছে, সম্মান করছে, বলছে আমাকে হাজি বলবি না, আমি সেরে আসছি, লোক দেখানোর জন্য। কিন্তু কোনো ব্যক্তি রোজা কখনো লোক দেখানোর জন্য রাখে না। যদি লোক দেখানোর জন্য রাখতো, ও তো চুরি করে শুধু খাতো, কিন্তু রাখে না। এই জন্য রোজার মধ্যে কোনো রিয়াকারি নেই। সমস্ত ইবাদতের সব 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন লেখে, আর রোজা ইবাদতের সব আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা লেখে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন যখন কোন রোজাদার বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ দিচ্ছ দাও, তাতে কোনো আমার রাগ ঝাল কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার আছে, তোমার স্ট্যাম্প, তোমার স্বাক্ষর, তোমার মোহর আছে। আল্লাহ সব জানবে, নাটকীয় অবস্থা বলবো, কই দেখি দেখা প্রায় মৃত্যু হাসবে, যা আমার হাতের যখন সিগনেচার করেছিস তখন আমি জান্নাত দিয়ে দিলাম। সুতরাং সে রমজান সামনে আসছে। এখানে আর একটা ছোট্ট বক্তব্য করে দিই। রমজানের পূর্বে আর একটা ভাইটাল মাস আছে, যে মাসটার নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম।
খুব মজার একটা তথ্য শোনাচ্ছি আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। ভালো করে একটা কথা ব্রেন ডায়েরিতে টুকেলেন। রাসূল পুরো মাস লাগাতার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পুরো মাস লাগাতার রোজা রেখেছে, আমি জানতাম না, শুধুমাত্র শাবান আর রমজান ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রমজানটা পুরো রোজা রাখতেন, শাবান মাসটাও বলুন পুরো রোজা রাখতেন। এখানে আর একটা আশ্চর্য আপনাকে এর পেশায় সাপোর্টার দিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের কিছু রোজা ছুটে যায়, আমাদের দেশে ভাঙতি রোজা বলে না, এই রোজাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রমজান মাসের আগে শাবানে তিনি কাজাটা করতেন। কেন? অন্য মাসে উনি কাজাটা এই জন্য করতেন না, হয়তো রাসূলের কখন দিনের বেলায় প্রয়োজন হতে পারে, তাই হয়তো বেয়াদবি হয়ে যাবে, কখন রোজা রাখেন কখন না রাখেন কোনো গ্যারান্টি নেই, কিন্তু শাবানে উনি কনফার্ম ছিলেন যে এই মাসটা হুজুর পুরো মাস কি রাখেন, বলুন রোজা রাখেন, তাই সুযোগে ওই মাসটা আমি রোজাটা কাজা করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা পুরোটাই রোজা রাখতেন। তবে আপনার আমার জন্য এটা ঠিক না রাখা পুরো মাস। কেন? আমাদের শাবানে রোজা রাখতে রাখতে এখানে যদি আমরা কেলিয়ে যাই, সেমিফাইনালে যদি আউট হয়ে যাই, তাহলে ফাইনালে রমজান মাসে তো আমরা আসল রোজাটা রাখতে পারবো না। আল্লাহ নবীর সঙ্গে আমাদের শক্তি তুলনা করা তো যাবে না। সুতরাং আমাদের জন্য শাবানে পুরো মাসটা রোজা রাখা বঞ্চন ঠিক নয়। তবে আপনি একটা মজার তথ্য আজকে নিয়ে যান, আমাদের দেশে এই শাবানের এই একটা রোজাকে নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি করে না? কিন্তু আজকের বেশ কিছু তথ্য আপনাকে দিই, ইনসাফের ব্রেনে শুনবেন। আমি নিষেধ করছি না, শাবানের রোজা সম্পর্কে হাদিস আছে, মাত্র দুটো হাদিসের কেতাবে, একটা ইবনে মাজা আর একটা বাইহাকি, আর মিশকাতে আছে ইবনে মাজার উদ্ধৃত দিয়ে আছে। যাই হোক, ইদা কানাত লাইলাতুম মিন শাবান কুমু লাইলাহা সুমু নাহারাহা, শাবানের 15 রজনী যখন হবে, রাত্রি বেলায় জেগে তুমি কি করো, দাঁড়িয়ে ইবাদত করো, আর দিনের বেলা কি রাখো, রোজা রাখো। এই হাদিসটা, হাদিসের 3টা গ্রেড হয়, একটা হচ্ছে ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, যাকে হাদিসের পরিভাষায় সহি, হাসান, জয়ীফ। কিন্তু জয়ীফটাও হাদিস। আর একটা আছে গ্রেডের মধ্যে নিয়ে আসলাম না, সেটাকে জাল বলা হয়, মওযু হাদিস বলা হয়, সেটা হাদিসে নয়, ওটা মানুষের বানানো কোনো কথা। বাকি 3টে হাদিস শুধু বর্ণনাকারীদের ক্যাটাগরির দিকে লক্ষ্য রেখে হাদিসের ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি হাদিসটা জয়ীফ, কিন্তু জাল হাদিস নয়, মওযু নয়, এটা বানানো কথা নয়, হাদিসটা জয়ীফ। জয়ীফটা যে আপনার হাদিস নয় তা নয়। আর ফাজাইলের জন্য জয়ীফ হাদিসও মুহাদ্দিসিনদের নিকটে কার্যকরী। তো সুতরাং আপনি যদি মনে করেন রোজা রাখবেন, কিন্তু বাড়াবাড়ি রাখতে হবে এমন নয়। কিন্তু দুর্ভাগ্যর কথা, এই শাবানের রোজা থেকেও আরো কিছু ভাইটাল রোজা আছে জাতি সেগুলো জানে না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সমস্ত হাদিসের কিতাব আছে। কয়েকটা বলি, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা সম্পর্কে, বুখারীতে আছে, মুসলিম আছে, তিরমিজিতে আছে, কেউ যদি আশুরা 2টো রোজা রাখে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সব তার আমলনামে আসবে। কিন্তু শবে বরাতের মতো অত কোনো গুরুত্বই নেই আমাদের দেশে। 2 নাম্বার আর একটা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজান ওয়াত্তাবা সিত্তা মিন শাওয়াল সিয়ামু কা সিয়ামিদ দাহর। তিরমিজির রওয়ায়াত, যে ব্যক্তি রমজানের 1 মাস রোজা রাখলো এবং রমজান পরের মাস শাওয়ালে আরো 6টা রোজা রাখলো, আমাদের দেশে সাক্ষী রোজা বলে নাকি, এই 6টা রোজা, এই 6টা রোজা রমজানে যে রোজা রাখলো, এই ব্যক্তির 1 বছর রোজা রাখলে যে নেকি হবে, সেই নেকিটা আমলনামায় জোগাড় হয়ে যাবে। কিন্তু জাতি জানে না। আমার নবী বিশ্বনবী প্রত্যেকটা মাসে 3টে রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বা সামে বীজ বলা হয়, 13, 14, 15 তারিখে। এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সমস্ত হাদিসের মধ্যে আছে, কেউ জানেই না কে। আমার নবী বিশ্বনবী, মুসলিমের রওয়ায়াত, প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। এই কিবারের দিন? জিজ্ঞাসা করা হলো কেন? ফিহি উলিত ফিহি উনজিলা ইলাইয়া, এই দিনে কোরআন অবতীর্ণ হচ্ছে, আর এই দিন আমার উপর, আমি এই দিনে জন্ম নিয়েছি। এগুলো জানে না জাতি। আমার নবী বিশ্বনবী আরাফার রোজা রাখতেন, জিলহিজ্জার 9টা রোজা রাখতেন, জানে না। আমি বলতে চাইছিলাম ভাই, শবে বরাতের রোজা সম্পর্কে যে একটা হাদিস আছে, সেটা খুব গ্রেডের তা নয়, রাখলে রাখবেন, কোনো বাধা নেই, কিন্তু রাত্রিটা খুব বরকতপূর্ণ। এই হাদিস ছাড়া আরো অনেক হাদিসের মধ্যে এই রাত্রির ফজিলত বর্ণনা আছে, অনেক হাদিসের মধ্যে। সুতরাং
যদি কেউ শবে বরাতকে কেন্দ্র কিছু কিছু করতে চান, মাত্র দুটো জিনিস আপনাকে আমি বললাম। একটা হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত করা, আর 2 নম্বর রোজাটা রাখলেও রাখতে পারে, না রাখলেও সমস্যা। কিন্তু এই দুটো জিনিস ছাড়া যেগুলো করেন সবই বাড়তি। আমাদের দেশে কিছু কিছু এলাকা দেখতে পাওয়া যায়, ওই শবে বরাতের রাত্রিতে কালী পূজার পার্শ্ববর্তী ধর্মের মানুষ কালী পূজার মতো বাড়ির গেটে সব মোমবাতি জ্বালানো থাকে। বলে দাদিরা উঠে আসবে, গেট কি করে চিনতে পারবে, একটু মোমবাতি জ্বালিয়ে রাখতে বলছে। কবরস্থানের চারি সাইডে মোমবাতি জ্বালিয়ে রাখে, বলে আজকে দাদিরা উঠবে, নানিরা উঠবে, নাহলে কার কোন দিকে বাড়ি কি করে জানতে পারবে, একটু আলো জ্বালিয়ে রাখতে বলছে। আবার কিছু কিছু এলাকায় ওই রাত্রিতে মৌলবি সাহেব একটা বগলে পাটি লাই, আর একটা বগলে একটা হাতে একটা কোরআন লাই, দে বাড়ি বাড়ি 1 রুকু 1.5 রুকু করে পড়ে, দে দাও টাকা দাও। এই এবার কি ব্যবসা রে, তোমার বাড়িতে ডেলি কোরআন তেলাওয়াত হবে, একদিন একটু মৌলবি সাহেবকে 1 রুকু পড়ে তুমি বাড়ি শেষ করে নিলে। এ তো পার্শ্ববর্তী ধর্মের মানুষ আমরা দেখতে পাওয়া যায়, বহরমপুর প্রাঙ্গণ মার্কেটে সকালবেলায় একটা ঠাকুর আছে, ঠং 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 করে ঘন্টা বাজে, একটু তুই লেখ দে, 2 টাকা দাও, চলে যাও। কে শিখেছে? ডেলি বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, ওই একদিন শবে বরাতে মৌলবি সাহেবকে 3 টাকার বদলে কোরআন তুমি পড়াতে এলে, এ কে শিখেছে তোমাকে? এখন কি আবারও কিছু কিছু গ্রাম আছে, ওই দিন বাড়িতে মৌলবি সাহেবকে ডেকে মুলুদ পড়াতে হয়। কি গো মিলাদ, সেদিন মৌলবি সাহেব রেগে মানে এলে যায়, ওর আবার একটা ফিয়ারলি আসে, ছোটখাটো থাকলে তুই এই পাড়ায় ঢুক, আমি এই পাড়ায় ঢুকছি দেখছি। আমার সব থেকে আর একটা নোংরা কাজ হচ্ছে, একবারে সাধারণ জিনিস বছরের যে কোনো দিন আপনি খেতে পারেন, কোনো সমস্যাই নাই, হালুয়া মিষ্টি খাবার খেতে পারেন, কিন্তু এ মাল কোথা থেকে যে শবে বরাতে ফিট করলে বুঝতেই পারি না। এদেরকে বললাম কোথা থেকে শিখলে, তো বলছে আল্লাহর নবী হালুয়া খুব পছন্দ করতে। আরে বাবা মেনে না হালুয়া, তো রুটি কোথা থেকে নিয়ে আসলে তুমি? আবার বলো এ জড়িয়ে তো একবার খাওয়া যাবে না, হাতে উঠবে না, তো জড়ানোর জন্য। আরে ঠিক মেনে নিলাম, তবে এই দিনে খেতে হবে। কে বলছে? পটাম করে বলছে হযরত দাঁত মুবারক শহীদ হয়ে গেছিল, তাই খেয়েছে। এই তাহলে একটু ইতিহাস দেখো, আল্লাহর নবী দান মুবারক শহীদ হয়েছিল রমজান মাসের পরে, শাওয়াল মাসে। উহুদের যুদ্ধটা ঘটেছিল শাওয়াল মাসে, রমজানের পরে। আর এই রমজানের আগেই 15 দিন আগেই খেয়ে বসে আছে। বলে হুজুরের দাঁত ভেঙে আমরা খেয়ে গেছি। দেখেছি, এটা তো সীমা আছে না, এটা সীমা থাকা দরকার। আফসোস, এটা খাবার, এটা যে কোনো দিন খেতে পারেন আপনি, এই নর্মালি জিনিস। তোমাকে শবে বরাতে ঢোকাতে কে বললো তোমাকে সব? আফসোস, কোথাকার মানে কি কোন জায়গায় ফিটে যায়, ভুল হয়েছে, কিছু করার নেই, এগুলো বর্জন করতে হবে। আসলে আগেকার থেকে একটু সচেতন হয়েছে মানুষ, এখন পড়তে শিখেছে মানুষ, আর খ্যাপা বানিয়ে রাখতে পারবে না মানুষকে। ভুল হয়ে গেছে। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে আর একটা কাজ করে, বড় লজ্জাও লাগে বলতে। ওই শবে বরাতের হালুয়া রুটি কাগজে আর কলার পাতা কবরে রেখে আসে, আবার শিয়াল কুকুরে খায়। তো বলছে আর দাদি উঠে খেয়েছিল, নাহলে খালো কে মারি, তাই বলছে। কোন বোঝানো বোঝাবে এদেরকে? ইনসান, মানুষ মারা যায়, তারা সব আমল করা ক্ষমতা বন্ধ হয়ে যায়। মাত্র 3টে আমলের প্রতিক্রিয়া, 3টে আমলের প্রভাব থাকে। ও খেতে পারবে না, পড়তে পারবে না, কিচ্ছু পারে না। শতু সাদকা জারিয়া করলে তার নেকি যাবে, ভালো সন্তান রেখে গেলে দোয়া করলে কাজে লাগবে, কোনো ভালো জ্ঞান রেখে গেলে মানুষ উপকৃত হলে তার লাভ হবে। বাস, মানুষ মারা গেলে খেতে পারে না বাবা। যাই হোক, আল্লাহ আমাদের বুঝদান করুক, সকল মিলে আল্লাহুম্মা আমিন। তা আমি বলছিলাম কি, যে যেটা কেউ না দেখতে পায় সেটা কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। তো নামাজের এই শব্দগুলো জেনে নামাজ পড়লে আমাদের অনেকটাই কিন্তু গুনাহ থেকে বাঁচা যেত। আজ থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন, আমাদের দেশে কিছু চিটার লোক আছে, ওদেরকে যদি বলা যায় এই নামাজ পড়ছে না করো, হুজুর আমি আল্লাহ কসম বলছি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। তা বলো, এই যে ফুল চিটার। লিকুল্লি শাইন আলাম আলামুল ইমান আসসালাহ, প্রত্যেকটা জিনিসের প্রতীক আছে, ইমানের প্রতীক হচ্ছে নামাজ। একটা মা বোনদের স্বার্থে ছোট্ট করে টিপস দিই, মা বোনেরা মনে হয় বক্তব্য শুনছে নাকি, ওনাদের জন্য একটা আলাদা করে স্পেশালিস্ট একটা টিপস দিই, ছোট্ট করে, বিস্তারিত বলবো না। আমার নবী বিশ্বনবী বললেন, যদি কোন মহিলা 4টি কাজ সক্রিয়ভাবে পালন করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে সে জান্নাতে যেতে পারে। 4টে কাজ আপনারা যারা শুনছেন তাদের ভালো, আর যারা নিজের স্ত্রী, নিজের মায়েরা, নিজের বোনেরা যারা আসে নাই, আজকে দায়িত্ব দিচ্ছি, বাড়িতে যেই হাদিসটা তাদের কাছে রিপিট করবেন ইনশাআল্লাহ। বলুন, মাত্র 4টে কাজ, একদম খুব পরিষ্কার ভাষা আপনাকে শিখিয়ে দিচ্ছে, বাড়ি যে বলতে পারবেন। 1 নাম্বার, ইজা সাল্লাত খামসাহা,
তাহাজ্জুদ পড়ার দরকার নেই, ইশরাকাবিন পড়ার দরকার নেই, পড়লে ভালো। শুধুমাত্র চারটের মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে যখন 5 ওয়াক্ত নামাজটাকে আদায় করবে। কোন নামাজ বললাম? 5 ওয়াক্ত। অন্য নামাজ ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বড় লজ্জার বিষয়, আমাদের দেশে যেমন পুরুষের মধ্যে নামাজের হার কম, তেমন মহিলাদের মধ্যে নামাজের হার কম। ঠিক না ভুল বলছি? আবার আশ্চর্য আর একটা কথা, কিছু মহিলারা নামাজ পড়লেও ও কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে ফেরেশতা টাইমটাই বুঝতে পারে না। মানে পুরুষদের একটা মসজিদের টাইম টেবিল সেটিং থেকে জামাতের, কিন্তু মহিলাদের তো সেটিং নেই। ও জোহরের নামাজকে টানতে টানতে নিয়ে যায় আসরের নামাজকে গড়াতে গড়াতে মাগরিবে ভিড়ে দেয়। ঠিক না? আর একটা, মহিলারা নামাজ যে পড়ে ও কি যে সূরা পড়ে, আর কি যে দুরুদ পড়ে, কি যে তাশাহুদ পড়ে, ও ফেরেশতা ও পৃষ্ঠা খুঁজে পায় না কোন লাইন দিয়ে পড়ছে তা। মানে ওর শুদ্ধই নেই কোরআন। এর পেছনে দায়ী হচ্ছে গ্রামের মুড়ল মাতাব্বররা। মহিলারা যে কচি অবস্থায় স্কুলে, প্রাইমারিতে, নার্সারিতে যখন ছিল তখনই কোরআনের একটু শিক্ষা দেওয়া দরকার, কিন্তু দেয় না। আমাদের দেশে সে পরিবেশ নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার জাতি জালসাকে দেয়। প্রত্যেকটা মহল্লায় জালসা দিতে হয় এখন 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে মাথা মোটা জাতি বক্তালি আসে। ঠিক না ভুল বললাম? 50,000 অগ্রিম 20,000 দিয়ে দিতে হয়। ওহ, 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিই। একটা হাদিস শোনাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমার নবী বিশ্ব নবী বললেন, মাসাজিদু মাআমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ আলিশান হবে, মসজিদ হাইফাই ব্যয়বহুল খরচের হবে। মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যায় বলছেন, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড দামি কোম্পানির হবে, মার্বেল দামি হবে, টাইলস দামি হবে, কালার দামি হবে, লাউড স্পিকার দামি হবে, তারগুলো উন্নত মানের কোম্পানির হবে, সবই দামি হবে। খারাবুম মিনাল হুদা, মসজিদ যিনি আবাদ করবেন, যিনি পরিচালনা করবেন, সব থেকে তেনার বেতনটা দুর্বল হবে। মার্বেল কাট পিস নেবে না, বলে অত কম মাল নিব না, একটু 80 টাকার স্কয়ার ফুট নেব না, আর না কোম্পানি ভিয়েতনাম মার্বেল নিব তাইবে। ইমাম সাহেব যদি 9,000 টাকার পায়, 13,000 টাকার ইমামকে বলে, হুজুর আপনার না আসলে হবে দেখছে। কিন্তু মার্বেলটা দামি নিতে হয়েছে। মসজিদে 3 লক্ষ টাকা জমা আছে, জালসা হবে সামনে ফাল্গুনে। এখন থেকে বক্তার ডেট নেওয়ার পরে 5,000 টাকা দিয়ে দিল, হুজুর রাখেন, বাকি সেদিন কি করবে দেখে নেবেন। খুব বড় গ্রাম, টাকাওয়ালা গ্রাম, কোনো টেনশন নাই। যে বক্তা আছে কোনোদিন আর দাঁত নিবন এরকম বলে না। 25,000 টাকা বাজেট। কিছু ইনসাফওয়ালা মানুষের বিবেকে বাধা দিল। কেশিয়ারকে বলছে, ভাই জালসাতে বক্তাদেরকে তো ভালোই টাকা দিলাম আমরা, ইমাম সাহেব খুব কষ্ট করে আমাদের 5 ওয়াক্ত ডিউটি করে, 24 ঘন্টা 30 দিন থাকে, একটু ভাবতে হবে, কাল একটা মিটিং ডাকো ইমামের বেতনের জন্য। তো কেশিয়ার বলছে, যদি বেতন বাড়ে আমার কেশিয়ার থাকবো না। তাই বলছে, ওই মাথা মোটাই কিন্তু একটা বক্তাকে 25,000 টাকা দিল মাত্র 1.5 ঘন্টা বক্তব্য করে। আফসোস, মুফতি জার্জিসকে দিনে 3 বার জালসা নিয়ে আসবেন, একজনকে কোরআন শিখাবে না, একজনকে দোয়া দরুদ শিখাবে না। এটা বাঙালিদের মধ্যে অভ্যাসটা রয়েছে। 2 বাংলায়, বাংলাদেশ আর এখানে জালসার ঘটাঘটি। মানে এত এদের জালসায় ভক্তি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 7 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি রান্না করে না। অঘ্রাণ মাসে কিছুদিন আগে আলীনগর বলে একটা গ্রামে জালসা, আমাদের এই তীরমোহনীর পাশ আলীনগর। আসরের পরে ওই মাগরিবের পরে টাইম আমার, তো আমি চলে গেলাম। তো বলছে, হুজুর একটু লোক গুছিয়ে নিতে আপনাকে দিয়ে দেবো। এবার আমি যাচ্ছি, আর গেলাম না, স্টেজের পাশে ঘোরাফেরা করছি। একটা লোক মাজায় পা একদম গামছা বেঁধে একদম ভালো করে একদম খিচুড়ি রান্নার জন্য ব্যস্ত। বলে, হেই শুনেন ভাই, ফজরের নামাজ পড়েছে না? হুজুর কোনোদিন পড়ি না বলছে। আজকে জোহর ওয়া আলু করতে লেগেছে 11টা থেকে, কিন্তু রান্না করো 7 ঘন্টা ধরেও। এই জন্য অনুরোধ, আবেদন, দরখাস্ত, ইমাম সাহেবদের একটু কদর করতে হবে, তাদের দায়িত্ব বুঝে দেন, গ্রামের গেট আপ চেঞ্জ হবে। 2 নাম্বার মহিলাদের দায়িত্ব রমজান মাসের রোজা। 3 নাম্বার তার মূল্যবান সম্পদ গুপ্তস্থানে হেফাজত। 4 নাম্বার তার স্বামীটা যত্নবান, সে ব্যক্তি জান্নাতি। এবং 8টা গেট খোলা থাকবে। আমি বলতে চাইছিলাম, মহিলাদের এই কথাটা আপনারা নিজ নিজ বাড়িতে শেয়ার করবেন। জাহান্নামে যাওয়ার কারণ বলছিলাম, 1 নাম্বার নামাজ না পড়া, 2 নাম্বার গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে না দেওয়া, 3 নাম্বার পরকালকে অস্বীকার করা, আর 4 নাম্বার অসামাজিক, অশালীন, অশোভনীয় গুনহার মজলিসের সময় কাটানো। চায়ের দোকানে গিবতের মজলিস, পিকনিক করতে যে নিজের ইমানটাকে নিয়ে ছিনিবিনি খেলছেন,
বাড়িতে একদম লিভিং রুমে 44 ইঞ্চি রঙিন টিভি চালিয়ে দিয়ে একদম বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একদম জামাতবদ্ধ হয়ে অশ্লীল অভিনয়গুলো বসে দেখছেন। দিন দিন সমাজের অবনতি। সহজ করে আপনাদের কথাটা প্যাকেট করে দিই। জাহান্নামে যাওয়ার 4টে কারণ বলেছিলাম। 1 নাম্বার মনে রাখবেন, নামাজি না হওয়া। 2 নাম্বার গরিব মিসকিন অসহায়দের খেতে না দেওয়া। 3 নাম্বার পরকালকে অস্বীকার করা। 4 নাম্বার অশালীন অশোভনীয় অসামাজিক গুনার মজলিসের সময় দেওয়া। এই 4টে কাজ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বিষয়গুলো বোঝার পর আমল করার তৌফিক দান করে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আগেই বলেছি, হযরতের সামনে নতুন করে রিপিট করছি না, আমাদের সারা বাংলার যিনি বক্তা জগতের শিক্ষক বলেছি, বলিনি গো? উনি যখন থেকে বক্তব্য শুরু করেছেন আমাদের জন্মই হয়নি, লেন খেলা। তো হযরত এসে গেছেন, আর কথা আগে বাড়াচ্ছি না। বিশেষ করে একটা ছোট্ট ঘোষণা করি, যদি কারি কপালে তৌফিক হয়, আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার চলে গেল না, আগামী বৃহস্পতিবার বিল্ডাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাসে 110 বছর আজকের বৈঠক ছিল। 3 জন ছেলে, একটা 9 বছরের, একটা 11 বছরের, একটা ছিল 12 বছরের। আমাদের মাসা ঢুকতেই যে ঘড়ির দোকান মনসুর, তার ছেলেও ছিল। সে বাচ্চারা খুব খুশি। আজকে ছেলেগুলোকে, পুরো মাসার ছেলেগুলোকে 40,000 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ালো। মানে একদিন বিরিয়ানি খাওয়াতে আমার মাসে 40,000 টাকা লাগে। পুরো দিয়ে বিরিয়ানি খাওয়ালো মনসুর। হযরতকে চেয়েছিলেন, এনার ছেলে আপনারা জানেন সারা বাংলার এখন আলোড়ন সৃষ্টিকারী, তাকেও ডাকা হলো, বাইরে প্রোগ্রাম। তো যাই হোক, আজ বৈঠক হলো। 3 জন ছেলে একই জায়গায়, তারা পাঁশকুড়া মাসা থেকে 2 জন হাফেজ সাহেব এসেছিলেন। আমাদের মাসার হাফেজ সাহেবরা মিলে শুনলেন, তাদেরকে আসার পর সম্মান জানানো হলো। এবং সামনে বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি মাসার বুখারি খতমের দোয়ার মজলিস, হযরত মুফতি আব্দুর রশিদ সাহেব উত্তরপ্রদেশ থেকে আসছেন। যদি সুযোগ হয় দোয়ার মজলিসে শামিল হতে পারেন, আর সেদিনই মাসা ছুটি হয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সকলকেই যা বললাম শুনলাম সবটা না হলে কিছুটা আমল করার তৌফিক দান করে। সকল মিলে হুজুর ওখানে বসবেন না, এখানে মাশাআল্লাহ, হযরতের মূল্যবান বয়ান হলো। দর্শই পড়ুন। আমাদের হযরত 1 মিনিট দর্শই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা কথা বলি, মানে আমার নিজের দুর্বলতা, সেটা হচ্ছে এই, গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, টাকা কুড়াইলাম, বাউল হইলাম না। বড় বড় জামা, পাগড়ি, টুপি, হায়দারি, দিল ভালো হলো না। মানে আমি নিজের লেগে বললাম, আলেম হইলাম না। বাউল মানে দুনিয়া ত্যাগী। গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, টাকা কুড়াইলাম, বাউল হইলাম না। সবাই ভালো হবার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা তাকাব্বাল দুআই দুআউনা দুআই আবি উম্মি উস্তাদুনা শাইখুনা আহবাবুনা লিমান লাহু হাক্কুন আলাইনা ইলাহাল আলামিন। আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই। তোমার কাছে ক্ষমা চেয়ে কেউ নৈরাশ হয় নাই। আয় আল্লাহ, তুমি আমার এই হাত তোলাকে কবুল করো, এ দ্বারাকে তাকে আমদ বাঁকা দান করো। এখানকার কর্মকৃষ্ট যারা, পূজক যারা, সঞ্চালক যারা, তাদেরকে কবুল করো। যারা আজকে এখানে এসে ছিলেন, এখন আর নেই, আছেন, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। যা দিলে ভালো হয় তাই দাও, যাতে ক্ষতি হয় তার থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ, মরণের পরে মারহালা বড় কঠিন মারহালা, তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই কারি সাহেব ঘোষণা করুন জলসার সমাপ্তি। আসুন মাইক নেন। এই আমার লোক বাস, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে আমাদের
দোয়ার মাধ্যম দিয়ে জলসার সমাপ্তি হলো। আল্লাহ তাআলা সকলকে কবুল